শ্রোতা বন্ধুগণ, আজকের আলোচনা হচ্ছে, আপনারা জানেন যে সমসাময়িক যে বিষয়, বর্তমান বাংলাদেশের যে পরিচিতি, যে প্রেক্ষাপট রাজনৈতিক বা বর্তমান যে পরিচিতি নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। তার ভিতরে অন্যতম হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি একজন অভিজ্ঞ ব্যক্তি এবং ভদ্রলোক ব্যক্তি, নোবেল জয়ী। উনি অনেক জ্ঞানের অধিকারী, তবে কিছু কিছু কাজ আমাদের একটু অনিয়মে বাড়তেছে। অনিয়ম হচ্ছে যেগুলো হচ্ছে, দেখেন আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে বর্তমানে, বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, বাদাস অন্যান্য যত দলগুলো আছে, সবাই কিন্তু বলতেছে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য। তো ডক্টর ইউনূস স্যার উনি প্রয়োজনীয় সংস্কার বাদ দিয়ে অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে ওগুলো করতেছে। যেমন দেখবেন ফরিদপুরের ভাঙ্গায় আলগি এবং হামিদদি দুটি ইউনিয়ন কেটে নগরকান্দা থানার ভিতরে দেওয়া হয়েছে। এটি কোন প্রয়োজনীয় সংস্কার হলো? এটা তো অপ্রয়োজনীয় সংস্কার। প্রয়োজনীয় সংস্কার কি? নির্বাচনের পরিবেশ তৈরি করা বা আদার্স অন্যান্য যা আছে ওইগুলো। কিন্তু এই সিটি থেকে ওই ইউনিয়ন কাটা, ওইগুলো কাটা, করা, ও করা, এগুলো তো তার সংস্কারের ভিতরে আমরা বলি নাই। আমাদের রাজনৈতিক দলগুলো বলেছে যে প্রয়োজনীয় সংস্কার করে তারপরে নির্বাচন দিতে। আর ওরা কি করতেছে? প্রয়োজনীয় সংস্কার না করে অপ্রয়োজনীয় সংস্কারগুলো করতেছে। আর সারা বাংলাদেশের ভিতরে একটি অরাজকতা সৃষ্টি হচ্ছে। বন্ধুগণ, গত কয়েকদিন দেখলাম যে ভাঙ্গার যে পরিচিতি আসলে মোটেও ভালো না। বিশেষ করে আমাদের এই দক্ষিণবঙ্গের 23টি জেলার মানুষ আমরা অতৃষ্ণা হয়ে যাচ্ছি, অনেক কষ্ট করতেছি। না পারতেছি ঢাকাতে যাইতে, না পারতেছি কোনো প্রোগ্রামে যাইতে, গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ। এই আন্দোলন চলতেছে। তো আমার একটা SMS যে আমরা এইগুলো আমরা আপনাকে বলি নাই, আমরা বলেছি, আমাদের রাজনৈতিক দলগুলো বলেছে যে প্রয়োজনীয় সংস্কার করার জন্য। তো যাই হোক, এদিকে খেয়াল রাখবেন। আর ভাঙ্গাতে গতকাল যেটা দেখলাম যে প্রশাসনের গাড়ি ভাঙ্গা হয়েছে, থানা ভাঙচুর করা হয়েছে, বা ট্রাফিক পুলিশের দপ্তর ভাঙ্গা হয়েছে, ইউনো অফিস ভাঙ্গা হয়েছে, এগুলো তীব্র নিন্দা জানাই। এগুলো করার কি দরকার আছে? আপনি আপনার যৌক্তিক যে দাবিগুলো আছে ওগুলো আপনি করেন। দুটো ইউনিয়ন কাটছে, আপনারা মানতেছেন না, তাই আন্দোলন করতেছেন। শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন। এই ভাঙ্গাচোরার কি দরকার আছে? তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সবাই সচেতন থাকি, সচেতনভাবে চলি, এবং সরকারের প্রতি সর্বোচ্চ SMS একটাই থাকবে যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।